গত বছর আমি দায়িত্ব নেওয়ার পরে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বেশি ইটভাটা ভেঙেছি। এটার তো একটা ডেটারেন্ট ইফেক্ট থাকার কথা ছিল, তা নাই। কারণ মার্কেটটা আমরা ইটের বিকল্পের জন্য তো প্রস্তুত করি নাই, এমনকি সরকারও করে নাই। সরকার একদিকে আইন করে ইটভাটা এরকম হলে ভেঙে দেবে, আবার সরকার আরেকদিকে ব্লক বা বিকল্পটাকে আমরা তো প্রমোট করছি না। পিডব্লিউডিবি হয়তো করেছে, কিন্তু রাজুক তো পুরোপুরি করছে না। রাজুক যত আবাসন প্রকল্প অনুমোদন দেয়, সব আবাসন প্রকল্পে এটা ম্যান্ডেটারি করে দিতে হবে যে আপনারা ইট আর ব্যবহার করতে পারবেন না, এত পার্সেন্ট হলেও ব্লক লাগবে। যদি 30%ও আমার ব্লক হয়, তাহলে আগামী বছর আমি 30% ইট কমাতে পারবো। এইভাবে টম অ্যান্ড জেরি খেলা তো সম্ভব না। আর আমাদের তো পরিবেশের প্রত্যেকটা ক্ষেত্রেই আপনাকে এই কাজগুলো করতে হচ্ছে। এখন আমরা আজকে ট্রান্সফরমেশনের কথা বলছি। একটা ট্রান্সফরমেশন হচ্ছে আমাদের কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিকেই মডার্নাইজ করতে হবে। আপনি ভূমি ব্যবস্থাপনা, ভূমি সুরক্ষা আইনে বলবেন যে মাটির টপসয়েল তোলা যাবে না। আপনি জানেন সাতকানিয়াতে এমন অবস্থা হয় যে এখন হচ্ছে, কৃষকেরা ফসল লাগিয়ে ঘুমায়, সকালে উঠে দেখে ফসল সহ মাটি তুলে নিয়ে চলে গেছে ইটভাটার জন্য। আপনি 4টা ম্যাজিস্ট্রেট দিয়ে এত অনিয়ম নিয়ন্ত্রণ করতে পারবেন? এটা সম্ভব? আপনি বুঝতে পারতেছেন? আমি যখন বেলায় ছিলাম, আমি একটা মামলা করেছিলাম। পেঁয়াজ লাগিয়েছে, সকালবেলা উঠে দেখে পেঁয়াজ শুদ্ধ মাটি নিয়ে চলে গেছে ইটভাটার মালিক। তাকে যখন নোটিশ দেওয়া হলো, সে তখন উত্তর দিল, আমি তো জানি না মাটি কোথা থেকে আসে। আপনার আইনে স্পষ্ট করে বলে দেওয়া আছে, স্পষ্ট করে, যে সকল ডিসি নিশ্চিত হয়ে দেবে মাটির উৎস কোথায়। ডিসিরা পতিত জমি লিখে দেয়। বাংলাদেশে এত পতিত জমি কোথায় আছে 10,000 ইটভাটাকে মাটি সরবরাহ করার জন্য? এটা ডিসি সাহেবেরা বোঝেন না? ডিসি সাহেবেরা যদি ওনাদের দায়িত্ব পালন না করেন, তাহলে আমরা এখানে উপদেষ্টারা বসে ওই এনফোর্সমেন্টের কাজ তো আমাদের না। ওই এনফোর্সমেন্টটা মাঠ পর্যায়ে হয়ে আসতে হবে। এটা একটা সমন্বয় লাগবে। আশা করি আজকে থেকে 1 মাসের মধ্যে গ্রিন বিল্ডিংয়ের একটা হ্যান্ডবুক আমরা পেয়ে যাব, এবং আশা করি ধানমন্ডির মাঠগুলোকে আমরা দখলমুক্ত করতে কার্যকরী একটা ভূমিকা নিতে পারবো। এবং একই সাথে আশা করি যে আমরা কমিউনিটি এম্পাওয়ারমেন্ট বা কমিউনিটি ইনভলভমেন্টের একটা রূপরেখাও ঠিক করে নেব। কারণ সরকারের পক্ষে এই ম্যানেজমেন্টের কাজ করা তো সম্ভব না। সরকার কেন করবে? সে প্রশাসনের কাজ করবে। ম্যানেজমেন্টের দায়িত্ব কমিউনিটিকেই নিতে হবে, এবং সেই কমিউনিটি ইনভলভমেন্ট যেন রিপ্রেজেন্টেশনাল হয়, সেই কমিউনিটির উপর সরকারের যেন একটা ওভারসি করার মেকানিজম থাকে, কমিউনিটি সরকার যেন একসাথে বসে সমস্যার সমাধান করতে পারে। এটা একটা রূপরেখা যদি আমরা করে ফেলতে পারি, তাহলে অন্য সকল সরকারের জন্য পরবর্তীতে কমিউনিটিকে ইনভলভমেন্ট করে ম্যানেজমেন্ট কি সেটা বুঝতে সহজ হবে।